অলরেডি আমাদের লোকজন লঞ্চ ঘাটে লঞ্চে চলে আসছে। আমরা আমাদের মতো করে সবাই সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছি যে কিভাবে আমরা যাব, কিভাবে আমরা ওই 300 ফিট পর্যন্ত পৌঁছতে পারি, সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করে আমাদের নেতাকর্মীরা অলরেডি আপনারা দেখছেন যে আমরা লঞ্চে চলে আসছি। আর এখন বর্তমান ব্যাপার হয়েছে যে তারেক জিয়ার আমাদের দলের নেতা নেই, সে সারা বাংলাদেশের গণমানুষের নেতা হয়ে গেছে। এই গণতন্ত্রকে মুক্তি করার জন্য তারেক জিয়া ব্যতীত আমাদের আর কোনো নেতা সারা বাংলাদেশের মানুষ মনে করতেছে তারেক জিয়া একমাত্র মুক্তির পথ। তারেক জিয়ার ভিতরে বাংলাদেশের মানুষ এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিছবি খুঁজে পাচ্ছে। বিধায় আমরা মনে করতেছি সাধারণ মানুষজন তারা উৎসবমুখর পরিবেশে উৎসবমুখরভাবে নিজ দায়িত্ব নিয়ে তারা সবাই যথাযথভাবে তারেক জিয়াকে বরণ করার জন্য ঢাকার পথে অলরেডি রওনা হয়ে গেছে। তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এই প্রত্যাবর্তন দিবসকে আমরা বাংলাদেশের ঐতিহাসিক একটা দিবস হিসেবে আমরা কালকে ঢাকার 300 ফিটে তথা সমস্ত ঢাকায় আমাদের বাংলাদেশের সমস্ত জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ ওখানে একত্রিত হবে, কোটি মানুষ একত্রিত হবে। তারই অংশ হিসেবে বরিশাল বিভাগ থেকে ইতিমধ্যে 26টি লঞ্চ আজকে ছেড়ে যাবে এবং বরিশাল শহর থেকে আমরা 6টি লঞ্চ ছাড়ার ব্যবস্থা করতেছি এবং আমাদের বরিশাল বাস ইতিমধ্যেই 100-র মতো বাস ছেড়ে গেছে। আগামীকালকে আমরা এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করার লক্ষ্যে আমরা এই ঈদের আনন্দ মনে নিয়ে আমরা আমাদের এই নেতাকে বরণ করব, তাকে শুভেচ্ছা স্বাগতম জানাবো। বাংলাদেশকে একটি উন্নয়ন অবকাঠামো তৈরি করার জন্য যে রাষ্ট্র অবকাঠামো ঘোষণা করেছেন সেই দিক নির্দেশনা নিয়ে আগামীকালকে বাংলার মাটিতে তিনি এসে এই ঘোষণা করবেন এবং সেই মোতাবেক আমরা প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিটি গ্রামগঞ্জে ছুটে গিয়ে আমরা কাজ করব এই 31 দফা এবং ধানের শীষের ভোট চেয়ে ইনশাল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে যেমনিভাবে 36শে জুলাই 5ই আগস্টের আন্দোলনের বিজয় করেছি ঠিক তেমনিভাবে ইনশাল্লাহ আগামীতে 12ই ফেব্রুয়ারি এই ধানের শীষের বিজয় নিয়ে তারেক রহমানকে নিয়ে আজ ব্যক্তি বাংলাদেশের একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।